প্রিয় আলোর অন্বেষা চ্যানেলের দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। কোরবানি ইসলামী শরীয়তে আল্লাহর নৈকট্য লাভের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবানদের জন্য কোরবানি করা ওয়াজিব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লিল্লি রব্বিকা ওয়ানহার, অর্থ অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো। সূরা কাউসার আয়াত 2। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি পরিত্যাগকারীদের উপর অভিসম্পাত করে বলেছেন, যে ব্যক্তি কুরবানি করল না সে যেন আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের সমাজে কুরবানিতে অন্যকে শরিক করার প্রচলন রয়েছে। এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে বৈধ, তবে কাউকে শরিক করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষণীয়। এর একটি হলো উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা, যেমন 2, 3, 4, 5 ও 6 ভাগে কোরবানি করা জায়েজ। এখানে উল্লেখ্য যে কোরবানির ক্ষেত্রে উটের বয়স 5 বছর হতে হবে এবং গরু ও মহিষের বয়স 2 বছর হতে হবে। বন্ধুরা, কোরবানির মতো মহান ইবাদতে কাউকে শরিক করার ক্ষেত্রে খুব সতর্ক থাকা জরুরি। অংশীদার নির্বাচন করতে প্রত্যেককে ভালোভাবে জেনে বুঝিয়ে নিতে হবে। বিশেষ করে 3 বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে সব শরিকের কোরবানি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা এখন এই 3টি বিষয়ে আলোচনা করছি। 1. নিয়ত অশুদ্ধ হওয়া। শরিকদের কারো নিয়তে গলত থাকলে অন্য শরিকদের কারো কোরবানিই শুদ্ধ হবে না। এ বিষয়ে ফতোয়ার কিতাবগুলোতে বলা হয়েছে, যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, তাহলে তার কোরবানি সহিহ হবে না। তাকে অংশীদার বানালে শরিকদের কারো কোরবানি হবে না। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে শরিক নির্বাচন করতে হবে। 2. হারাম টাকায় কোরবানি। কোরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে। হারাম আয়ে উপার্জিত অর্থ দিয়ে কেউ কোরবানি করলে তার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে একজনের টাকা হারাম হলে অন্যদের কোরবানিও শুদ্ধ হবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি হালাল ও পবিত্র ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2215। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদ থেকে। সূরা বাকারা আয়াত 267। সুতরাং কোরবানির পশু ক্রয় করার পূর্বে অন্য শরিকদের নিয়ত ও হালাল টাকার বিষয়টি নিশ্চিত হতে হবে। অন্যথায় কোরবানির পশুতে কারো হারাম টাকা অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। এতে কোনো শরিকের কোরবানিই শুদ্ধ হবে না। 3. অংশে তারতম্য করা। শরিকে কোরবানি করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোরবানির পশুতে প্রত্যেক অংশ সমান হতে হবে। কোনো অংশ অন্য অংশ থেকে কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ। এমন হলে কোনো শরিকের কোরবানি শুদ্ধ হবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান এবং সহিহ সুন্নাহ মেনে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আপনিও হন ইসলামের প্রচারক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।